এবারে যে খবরের দিকে নজর রাখবো, মহেশতলা কাণ্ডে 3 ধৃতের শারীরিক পরীক্ষা। আরো একবার জানাবো, মহেশতলা কাণ্ডে 3 ধৃতের শারীরিক পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার পর তাদের আলিপুর আদালতে অর্থাৎ আলিপুর কোর্টে পেশ। আর একবার জানিয়ে রাখবো, মহেশতলায় নাবালকের ওপর নির্মম নির্যাতনের ঘটনায় এখনো উত্তাল গোটা রাজ্য। আর গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত শাহেন শাহ সহ মোট 3 জনকে। রবিবার শাহেন শাহ মোট 3 জনকে নেটিয়া ব্রুক সুপার স্পেশালিটি হাসপাতালে শারীরিক পরীক্ষা করা হয়। তাদের শারীরিক পরীক্ষার পর পাঠিয়ে দেওয়া হলো আলিপুর কোর্টে। এখনো নিখোঁজ সেই নাবালক। এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো, সরাসরি টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, এখন আর কি জানা যাচ্ছে? তাদের আলিপুর কোর্টে পেশ করা হলো এবং তারপর ঠিক কি আপডেট রয়েছে? তোমাকে বলি, 9 দিন কেটে গেল, এখনো নিখোঁজ সেই কিশোর। তার কোনো হদিশ করতে পারলো না পুলিশ। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তদন্ত চালিয়েও তার কোনো খোঁজ মেলেনি। তবে তা সত্ত্বেও তোমাকে বলে দিই, আসার খবর যেটা, শাহেন শাহকে ইতিমধ্যে মেডিকেল পরীক্ষা করা হয়েছে। শুধু শাহেন শাহ নয়, শাহেন শাহর দাদা ফিরোজ সহ আরো একজনকে করা হয়েছে। তাদেরকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। তবে তার আগে তোমাকে যে কথা জানাবো, ওদেরকে আনার পর সাঁতরাগাছি স্টেশনে নামার পর তাদের রবীন্দ্রনগর থানায় আনা হয়। 5 জনকে মুখোমুখি, অর্থাৎ আগে যারা ছিল তাদের সঙ্গে এদেরকে মুখোমুখি বসানো হয়। বসিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ জেরা চলে। জেরায় প্রচুর অসঙ্গতি, অর্থাৎ 5 জন যারা রয়েছে, 5 জনের কারোর সঙ্গে কারোর কথার কোনো মিল নেই। যেখানে শাহেন শাহ বারবার বলছে অত্যাচার করার পর ছেলেটিকে ছেড়ে দেওয়া হয়, ছেলেটি সেখান থেকে চলে যায়। অর্থাৎ যে কারখানা রয়েছে, কারখানার বাইরে রয়েছে 2টি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখেও কিন্তু তার ওই যে নাবালক ওই ঘর থেকে বেরিয়ে গেছে তার কোনো হদিশ কিন্তু এখন পাওয়া যায়নি, অর্থাৎ সিসিটিভির ফুটেজে মেলেনি। এখানেই কিন্তু গাঢ় হচ্ছে আরো সন্দেহ, কোথায় রয়েছে ওই নাবালক? প্রকৃত অত্যাচারের পর ওই নাবালককে ছেড়ে দেওয়া হয়েছিল, নাবালক কি বেরিয়ে গেছে? এটাই এখন বলতে পারবে যারা তদন্ত করছে তারা, অর্থাৎ আলিপুর আদালত থেকে আবার ওদেরকে রিমাইন্ডে আনার পরে, জেরার পরেই। অভিনন্দন। একদমই, অসংখ্য ধন্যবাদ গোপাল সঙ্গে থাকার জন্য।